আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রমেশ ছিল খুব খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একটা স্কলারশিপ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এদিকে এলিসা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিল রান্নাবাটি খেলা। আর এই খেলার জায়গাটা ওর খুব ভালো হয়েছে। ও বলছে কি যে এটা ওর 10 হাউস, তো সেটাই বলছিল। আর এই ঘরে কিছু খেলনা রেখেছে, ড্রয়িং রুমে কিছু খেলনা রেখেছে। তো ও এই খেলার পরে তারপরে মানে টিফিন রেডি করে দিয়েছে, তারপর ওকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। আর এই খাটটা কালকে রাত্রিবেলা দিয়ে গেছে, তো রাত্রিবেলায় প্রচুর কাজ ছিল, তো গোছগাছ করতে অনেকটা সময় লেগে গেছে, তার কারণে পুরো ভিডিওটা কালকে করতে পারিনি। তো আজকে বাকি ভিডিওটা আজকে সকালবেলা শ্যুট করা। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তারপরে রাতেই আমি মানে বিছানাপত্র রেডি করে নিয়ে তারপরে এই ঘরে আজকে ঘুমিয়েছিলাম। তো চলো দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক, বেড দেওয়ার পর কেমন লাগছে। তবে ম্যাট্রেসটা এখনও নেওয়া হয়নি, জানো তো, ওটা অনলাইন থেকে নিব, তো একটুখানি সময় লাগবে, মানে সপ্তাহখানেকের মতো লাগবে আসতে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ হলো না। এটা কিন্তু এলিসা বাবার আর আমার দুজনেরই মানে পছন্দের ডিজাইন। কথায় বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তো সেই হচ্ছে আমার অবস্থা। একটা সময় প্রচুর স্ট্রাগল, প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর কষ্ট করে আজকে এই জায়গায়। তো অনেক দিনের ইচ্ছে ছিল মানে এই খাটটা কেনার, তো ফাইনালি হয়ে গেল। আর আরও কিছু জিনিসের মানে ইচ্ছা আছে, তো আশা করছি 2-1 মাসের মধ্যে সেগুলো হবে। কারণ আমি মানে ইসরায়েলি আমাদের মানে হয়ে যাওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো নিয়ে নিতাম, কিন্তু আমি মানে কিছুদিন বাড়ি থাকবো না, তো যার কারণেই এখন আপাতত সমস্ত প্ল্যানিং বন্ধ। আর এই খাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই খাটটা তো আমার বড় আর আমার দুজনেরই খুব পছন্দ। অনেক দোকান ঘোরা হয়েছে, অনেক মানে ডিজাইন দেখেছি, অনেক কিছু দেখার পরে তবে এই খাটটা নিয়েছি। তবে এই খাটটা মানে যে দোকান থেকে নিয়েছি সেখানে এটা বানানো ছিল, ওদের ওখানে মানে মিস্ত্রিরা বানায়, তো সেগুলো বানানো ছিল অনেক কটা, সেখান থেকে এটা চুজ করা। আর আমরা যদি নিজেদের ডিজাইন দিয়ে বানাতে যেতাম তাহলে 1.5 মাস সময় চাচ্ছিল, তো 1.5 মাস সময় আমার মানে নেই অতটা হাতে, কারণ আমার ইমিডিয়েট খাটটা লাগতো। তো যেহেতু ওই ঘরে একটা আছে, তো ওটাতে এলিসা আর আমি মাঝে মাঝে শুয়ে থাকি, আর এলিসা বাবা এই ঘরে থাকে, তো নিচে ম্যাট পেতে মানে ছিল কদিন, তোমরা দেখতেই পেয়েছিলে, আমি ছিলাম 2-1 দিন। তো খাটটার বিশেষ করে প্রয়োজন ছিল। আর একটা প্রয়োজন আছে আমার মানে ওয়ার্ডরোবের, তো ওয়ার্ডরোবটারও কথা হয়ে গেছে, আর ডাইনিং টেবিল বানানো দেওয়া হয়ে গেছে। আমাদের ওই ঘরে যে কাঠের টেবিলটা ছিল, তো সেটা মানে এই খাটটা দিয়ে ওই টেবিলটাকে নিয়ে গেছে, তো ওটা মানে ডাইনিং করার জন্য। তো ডাইনিংটা বললো যে মোটামুটি 10-15 দিনের মধ্যে হয়ে যাবে। আর ওয়ার্ডরোবটা আমি মানে কিছুদিন বাড়ি থাকবো না, বাড়ি থেকে আসার পরে মানে বাড়ি যাব, বাবার বাড়ি যাবো, তো সেখান থেকে আসার পরে ওয়ার্ডরোবটা ঢোকাবো। তো এলিসা বাবা বলছিল অবশ্যই যে ওয়ার্ডরোবটা তুমি এনে দিই, তো ওয়ার্ডরোবটার জন্য 15 থেকে 20 দিন সময় চাচ্ছে। তো অতটা সময় আমার কাছে নেই, আমি রিসেন্টলি যাবো বাড়ি, তো যার কারণে আমি বাড়ি থেকে এসে তারপরে নেব। এখন মোটামুটি যেটা খাটটা আমার দরকার ছিল খাটটা হয়ে গেছে। আর ওই ঘরে তো যেটা এলিসার রুম, ওটাতে মোটামুটি তো গোছানো হয়ে গেছে, ওটাতে শুধু একটা স্টাডি টেবিল দিয়ে দেবো এলিসার, তাহলেই হয়ে যাবে। আর এই ঘরের জন্য একটা ওয়ার্ডরোব, একটা ড্রেসিং টেবিল, এই দুটো মানে ভীষণ প্রয়োজন। আর এই রান্নাটা তো আমাদের না, এটা মানে এক দাদা ভাই আমাদেরকে দিয়ে গেছে, তো এটাকে একটু কালার করাতে হবে। এলিসা বাবা বললাম এটাকে একটু কালার করে নিতে হবে, তো বলছি আমি কালার এনে দেবো, নিজে নিজে করে নিতে হবে। কারণ এটা আমি ভেবেছিলাম যেহেতু বাড়িতে যদি ডাইনিং টেবিলের কাজটা মিস্ত্রিরা করতো, তাহলে ওই মিস্ত্রিদের এটা কালার করে নিত। তো ডাইনিং টেবিলটা ওরা ওর দোকানে নিয়ে চলে গেছে, কারণ কি বলছে বা এখানে যদি আসে একটা কাজ করতে যাই, তাহলে কি নিয়ে আসবো, কি লাগবে না লাগবে, অনেক জিনিস ছাড়া পড়ে যাবে, তাদের দোকানে নিয়ে গিয়ে করলে কাজটা ভালো হবে আর দেখতে মানে আমাদের সুবিধা হবে, তো যার কারণে ওটা নিয়ে চলে গেছে। আর কি বলতো, একটা নতুন বাড়ি সাজাতে গেলে না প্রচুর জিনিসের প্রয়োজন পড়ে, তো এই কদিনে যথেষ্ট চেষ্টা করেছি টুকটুক করে কেনার এটা সেটা, তো অনেকটাই হয়েছে, আবার অনেকটা বাকি আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছুই হয়ে যাবে। এর আগে শূন্য থেকে মানে এই জায়গা উঠে আসা, তো আল্লাহ যখন সহায় আছে, সবার ভালোবাসা আশীর্বাদ আছে, তো ইনশাল্লাহ সবগুলোই মানে আস্তে আস্তে হবে, একবারে তো কোনো কিছুই হয় না, তো যার কারণে ধৈর্য ধরে আছি আর উপরওয়ালার উপর ভরসা রেখেছি। তো তোমরা দোয়া করো যেন আমার মনে ইচ্ছা পূরণ হয়, আর আমিও দোয়া করি সবার জন্য, সবার মনে ইচ্ছা পূরণ হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্য দোয়া রইল, আর ছোটদের জন্য প্রাণ ভরা ভালোবাসা রইল। তো এলিসাকে পাঠিয়েছি স্কুলে, আর এই খাটটা তো দিয়ে গেছে রাত্রিবেলায়, আমি সকালবেলায় এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ রাত্রিবেলায় এইসব গোছগাছ করতে গিয়ে না প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো যার কারণে রাত্রি আর ভিডিওটা করা হয়নি। এলিসা বাবা বলছে ভিডিও করেছো, আমি না করা হয়নি এখনো, তো যার কারণে ভাবলাম ওদেরকে স্কুলে দিয়ে দিচ্ছি, এখনও রান্না বসাইনি। তো ও স্কুল থেকে আসার পরে তো সেরকম ভিডিও করা যায় না, এখনও চিৎকার চেঁচামেচি, মানে ওকে নিয়ে সারাক্ষণ বিয়ে থাকতে হয়।
আর প্রচুর প্রচুর পরিমাণে কথা বলে, জানো। ও চাই যে সবসময় যেন ওর সাথে আমি কথা বলি, খেলাধুলা করি। আর এমন একটা মানে এখন অভ্যাস হয়ে গেছে, ও না তো বেশি চিৎকার সহ্য করতে পারে, না জোরে কথা বললে সহ্য করতে পারে, না একটু রাগ দেখালে সহ্য করতে পারে। মানে ওকে বুঝিয়ে বলতে হবে খুব মানে নম্রভাবে, তাহলে ও ঠিক আছে। একটু যদি উঁচু গলায় মানে ওকে কথা বলে, তুমি আমাকে বকেছো, মানে ছোট বাচ্চা বুঝিয়ে বললেই তো হয়ে যায়। কি সুন্দরভাবে বলে, জাস্ট মানে মনটা গলে যায়। তো যার কারণে ওর সাথে মানে সেরকম কোনো রাগ ব্যবহার করাও যায় না। আর সত্যি কথা বলতে ও কিন্তু খুব একটা বেশি মানে জ্বালায় না, তবে ও চায় যে ওর সাথে সবসময় খেলা করি আর ওর সাথে সাথে থাকে। ও আমার কাজ ছাড়া একদম করতে চায় না, তো যার কারণে। আর ছোট বাচ্চারা এরকমই হয়, মা প্রিয় বেশি হয় না, মার কাছে থাকে যেহেতু সবসময়। তো চলো, আর এলিসা বাবা গেছে বাজারে, ওকে ফোন করলাম যে মানে বাজার করে নিয়ে আসা, কিছু সবজি টবজি লাগবে। তো বলছে ও একটু ব্যাংকে গেছে, ও আসতে একটু লেট হবে। এবার এলিসাকে মনে হয় আমাকে আনতে যেতে হবে। আমাকে বলছে এলিসাকে আমি মনে হয় নিয়ে যেতে পারবো না, কারণ ব্যাংকে আমার অনেকটা ভিড় আছে, এখানে অনেকটা লাইন আছে লম্বা। তো তুমি যদি একটুখানি গিয়ে নিয়ে আসো তাহলে ঠিক আছে, যদি না আসতে পারো আধা ঘন্টা আগে জানাবে, আমি তাহলে গিয়ে নিয়ে চলে আসবো। আর পুরাতন বাড়িতে ওখানে ছিলাম, তো ওখানে তো 1-2 মিনিটের রাস্তা ছিল, একটুখানি কাছে হতো। আর এখান থেকে আমার যেতে জাস্ট বেশি না 3 থেকে 4 মিনিট মতো লাগবে অটো করে গেলে। তো সকাল থেকে এখন সেরকম ভারী ব্রেকফাস্ট করা হয়নি, শুধু জাস্ট মানে ওয়েট লস ড্রিঙ্কটা নিয়েছি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। এলিসার জন্য আজকে টিফিন ছিল রুটি সবজি, তো ওগুলো করেছি। ও এলিসা বাবার জন্য করে রেখেছিলাম, তো এখন আসলো না, ওই যে দিতে গেছে, ওই দিয়ে ওর কাজে চলে গেছে। এখন আমি একটা চটপট রুটি খেয়ে নেবো, খেয়ে দিয়ে যদি ওর বাবা না ওকে নিতে যেতে পারে তাহলে ওকে নিতে যেতে হবে, আবার এদিকে রান্না বসাতে হবে। তো আজকে অনেকটা কাজ রয়েছে। আবার এই মানে মাস্টার বেডরুমের ওয়াশরুমটা এতদিন ইউজ করতাম না, সেটাকে আজকে একটুখানি ডিপ ক্লিন করতে হবে, যেহেতু খাটটা ঢুকে গেছে। তো এখন এই মানে ওয়াশরুমটার একটু প্রয়োজন, বাথরুমটা প্রয়োজন, তো যার কারণে ওটাকে একটু ডিপ ক্লিন করা। অবশ্য ক্লিন মানে ঢোকানোর আগে লোক দিয়ে ক্লিন করা হয়েছিল আমাদের এখানে আসার আগে, তো যার তবুও আমাকে একটুখানি নিজের হাতে মানে ডিপ ক্লিন করতে হবে। আর কিছুটা কাপড় ধোয়ার রয়েছে, প্রচুর প্রচুর কাজ। আর এই পার্সেলটা না বিকেলবেলায় দিয়ে গেছে, তো তখন থেকে আনবক্সিং করা হয়নি, ভাবলাম চলো তোমাদের সাথে এখন আনবক্সিং করে শেয়ার করে দিই। আর এই মানে কোম্পানির ক্রিম আমি ফার্স্ট টাইম ইউজ করতে যাচ্ছি, এর আগে কখনো করা হয়নি। তো ভাবলাম যে একবার কিনে দেখি, খুব দেখলাম যে ইউটিউব ফেসবুকে মানে খুব ভাইরাল চলছে ক্রিমটা। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো রিভিউটা অবশ্যই জানিও আমাকে যে কেমন। তবে এই হাইড্রোলিক মানে ওয়াটার জেলটার মানে ব্যাপারে যেটা জানতে পারছি যে ভীষণই সবাই ভালো বলছে, জানি না কতটা কি মানে সত্যি মিথ্যা, আমি ইউজ করে তোমাদেরকে সঠিক মানে রিভিউটা দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিও এখান থেকে এন্ড করছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। চলো বাই বাই, টাটা।